সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে ভি গলাতে লেজ দিয়ে কীভাবে ডিজাইন করা যায় তা দেখাচ্ছি। দেখুন, তো প্রথমে আমি একটা টিসি বকলমে গলাটা আগে কেটে নিচ্ছি। তো গলাটা কাটার জন্য এখানে আমি গলার পাশ নিব 3.25 ইঞ্চি। আমি আগে থেকে বলছি গলার পাশটা নিব 3.25 ইঞ্চি। এই যে 3.25 ইঞ্চি নিলাম গলার পাশটা। এখানে যেহেতু মোটা মহিলাদের জন্য, যাদের বডি 38 থেকে 40 পর্যন্ত, তাদের জন্য 3.25 ইঞ্চি নিলাম। এই যে এভাবে 3.25 ইঞ্চি নিয়ে তারপর এভাবে মার্জিন করে এখানে 10.5 ইঞ্চি আমি নিব গলার লম্বাটা। এই যে 10.5 ইঞ্চি নিলাম। এই যে 10.5 ইঞ্চি গলার লম্বাটা নিলাম। তারপর ভিউয়ার্স, শেপ কাট দিয়ে ভি করে দাগ টেনে নিব। এই যে এভাবে শেপ কাট দিয়ে ভি করে দাগ টেনে নিব। এই যে খুবই সহজ এবং সুন্দর একটি গলার ডিজাইন। এই ভি গলাতে কীভাবে লেস লাগাতে হয় সম্পূর্ণ কাটিং ও সেলাই দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এখনও ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায়। এই তারপর সাইড থেকে 1.5 ইঞ্চি পাশ করে আমি গলার পাশটা কেটে নিব। বকলমের পাশটা কেটে নিব 1.5 ইঞ্চি। এই যে এই গলাটা আমি এখন সামনের বডিতে, কামিজের সামনের বডিতে কাটবো, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনার মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এই যে কামিজের সামনের বডির উপর গলাটা আমি এভাবে রাখবো। উপরে 3.25 ইঞ্চি পাশ করে বকলমটা এভাবে রাখার পর বকলম থেকে 200 কাপড় বেশি রেখে এভাবে কাপড়টা, বাড়তি কাপড়টা কেটে নিব। খুবই সহজ, মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে এখন গলাটা আমরা প্রথমে একটা এক্সট্রা কাপড়ে গলাটা এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এক্সট্রা কাপড়ে গলাটা আগে লাগাবো বকলমটা। এই যেভাবে লাগানোর পর মুড়ি দিয়ে বাড়তি কাপড়টা আমরা কেটে নিব। এই যে বাড়তি কাপড়টা এভাবে আমরা ছেড়ে দিচ্ছি। আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিউয়ার্স। আর এখন বকলম থেকে 200 কাপড় বেশি রেখে আবারও বাড়তি কাপড়টা কেটে নিব। ভিউয়ার্স, আমার চ্যানেলের আরও অন্যান্য ভিডিও আছে, ইচ্ছা করলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। আমার চ্যানেলে যেয়ে তারপর ভিডিও অপশনে গিয়ে আমার সবগুলো ভিডিও আপনারা ইচ্ছা করলে একের পর এক দেখে নিতে পারবেন। এই যে ভিউয়ার্স, তারপর এভাবে রেখে গলাটা আগে লাগিয়ে নিচ্ছি। তারপর এভাবে একটা কথা খেয়াল রাখবেন, বকলমের উপর যাতে সেলাই না হয়, শুধু কাপড়ে সেলাই হবে। এই যে এবার সেলাই করার পর উল্টায় নিচ্ছি, উল্টায় তারপর একটা সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার পর তার উপর আমরা লেসটা লাগাবো। লেসটা লাগানো খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। এই যে এখন আমরা লেসটা লাগাবো। ভি গলার উপর লেসটা লাগিয়ে নিব। এই যে এভাবে দুইটা লেস একসাথে রেখে, একটার উপর একটা রেখে তারপর এভাবে সুন্দরভাবে নিচের কোনাটা এইভাবে সেলাই করে নেব। এই যে দেখুন, এভাবে একদম কাপড়ের সাথে আটকে নিব। এই যে বডির সাথে আটকে এভাবে সেলাই করে নেব, দুইটা লেস একসাথে এভাবে রেখে। এই যে তারপর লেসের যে বাহিরের বাড়তি কাপড়টা আছে এইভাবে আমরা কেটে দিচ্ছি। দেখুন, এই যে তারপরে এভাবে উল্টায়া এই যে ঠিক এরকমভাবে ভি হয়ে যাবে। তারপরে এভাবে আমরা এখন সেলাই দিয়ে নিব।
এই যে এখন আমরা সেলাই দিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটা নিয়ম, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে এখন আমরা সেলাই দিয়ে নিচ্ছি দেখুন। এই যে সেলাইটা এভাবে লাগানোর পর গলার ভিতরে আমরা একটা এক্সট্রা কাপড় লাগাবো, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে বাস দেখুন। এখানে সেলাই দেওয়ার পর আবার আরেকটা সেলাই দিব। এই যে এখানে আরেকটা সেলাই দিয়ে নিব। ভিউয়ার্স, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ভিউয়ার্স, এভাবে লাগানোর পর এই যে দেখুন, এভাবে লাগাচ্ছি দেখুন। এই যে এভাবে লাগানোর পর এরকম হচ্ছে। এখন আমরা নিচে একটা এই যে এক্সট্রা কাপড়টা দিয়ে নিলাম আগে থেকেই, এবং এক্সট্রা কাপড়টা এখন আমরা সেলাই করে আটকে নিচ্ছি। আপনার কাপড় দিয়ে এরকম ভি শেপ করে একটা এক্সট্রা কাপড় তৈরি করে নেবেন, তারপর এভাবে আটকা নিতে হবে। এই যে এভাবে আটকায় নিতে হবে। এই যে ভিউয়ার্স দেখুন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।